ছাড় দাও আমাকে। মা তোমার কিচ্ছু হবে না মা। এই নিন, আমি কাজ কৌটো পড়তে দিইনি মা। সিঁদুর কৌটো পড়েনি, আপনার আশীর্বাদে আমি বাঁচিয়ে নিতে পেরেছি। আর আপনার আশীর্বাদে সারা জীবন আমি এভাবেই বাঁচিয়ে রাখতে পারবো। নাহলে আমার বৌমা সিঁদুর বাঁচানোর হলে আগুন কুণ্ডতেও হাত দিতে দ্বিধা করে না। আজ সকাল থেকে অনেকে অনেক কিছু আমাকে বলেছে তোমাকে নিয়ে। এখন হয়তো আশা করি বুঝতে পেরেছে যে আমি কোনো ভুল করিনি। ওসব ছাড়ো মা, তুমি আগে এটা বলো তুমি ঠিক আছো কিনা। হাত পুড়লো তোর বউয়ের, তুই আমাকে জিজ্ঞাসা করছিস? ওকে জিজ্ঞাসা করো কেমন আছে। সোনা, তোর হাত দুটো দেখে কিচ্ছু হয়নি আমার দিদি। ঠাকুরমশাই, আপনি মন্ত্র করতে শুরু করুন, বিয়েতে আর কোনো বিঘ্ন ঘটবে না। भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज। আমার বিয়েটা হয়ে গেল রে তারা, তুই দেখতে পেলি না? সন্ধ্যা পারবে বলো ঠাকুর? ও পারবে না নীলের মন জিতে নিতে? কি হলো, বসছো না কেন জামাই বাবাজি? বউ না বসলে কি নিজেও বসবে না বুঝি? হাতটা এখনো জ্বালা করছে না রে মেজদি? না না, এখন ঠিক আছে, অনেকটা সেরে গেছে। বললেই হবে সেরে গেছে? কিচ্ছু সারেনি, তবে এবার সারবে। আর সারাবে তোর বর। কি তাই তো? সন্ধ্যার হাতের জ্বলুনি ওর বর সারাবে, তাই তো? একদম আজ থেকে সন্ধ্যার সব জ্বালা জামাই জামাই। আমাকে জ্বালা জুড়োতে হবে মানে? শোনো ভাই, আমার বোনের জ্বালার কারণ যখন তুমি, তাহলে তো তোমাকেই দেখতে হবে। আমি মানে? অস্বীকার করলে তো হবে না, আমি নিজে চোখে দেখেছি। শোন সন্ধ্যা, তোকে যদি নীল না ফেলে দিত তাহলে তো তুই পড়তি না। আর সন্ধ্যা না পড়লে ওর হাতের গাছ কৌটোটা তো আগুনে পুড়তো না। গাছ কৌটোটা বাঁচাতে গিয়ে ওর হাতটা পুড়লো, তাই তার দায় কার? তোমার। কি আমি কি ভুল কথা বলেছি? দায়টা ওর। তাহলে সন্ধ্যাদিকে ফেলার দায় কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে জামাই বাবু। শাস্তি? অবশ্যই অবশ্যই শাস্তি পেতে হবে, তবে সেটা আনন্দের আর মধু। তাহলে বলছি,
मेहरबान कदरदान। नील बाबा जीवन के लिए क्या शास्ति मंजूर किया आप लोगों ने? कुछ तो बोलो। हाँ? आप लोग तो कुछ बोलिए। কেউ যখন বললো না তখন আমিই বলি। बोलो बोलो बोलो। জামাইকে সন্ধ্যার হাতে মলমটা লাগিয়ে দিতে হবে, তাও এই সকলের সামনে। क्या बात! এই না হলে আমাদের ফুলপিসি। ডাবলু, যাও ফুলপিসি का हुकुम तामील करो। जल्दी जाओ মলম লাও। এই দিদি, কি করছিস কি? এই, তুই চুপটি করে বস থাক। বাবা, মেয়ে আমাদের লজ্জা পাচ্ছে দেখো। এই শোন, আজকে রাতে তোর বর আমাদের কবলে, বুঝলি? কাল রাতে পরশু থেকে তোর। তখন তুই যা বলবি ও তাই শুনবে, কিন্তু আজকে আমরা যা বলবো ওকে তাই শুনতে হবে। এই 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 এই, কোথায় যাওয়াচ্ছে? খবরদার না, শাস্তির ভয় পালাচ্ছ বুঝি? বাড়ি যাচ্ছি, এইসব ফাজলামি আমি বরদাস্ত করি না। বাসর ঘরে ফাজলামো তো হবেই নীল, আর তোকে সেটা বরদাস্তও করতে হবে। মা তুমিও? বাসর ঘরে ফাজলামো হবে, নাচ গান হবে, কত রকমের স্ত্রী আচার হবে, তবেই না বাসর ঘর। এই না হলে আমাদের বিজয়া মাঠান। আচ্ছা মাঠান, আমি শুনেছি আপনি সবার ন্যায় বিচার করেন। এবার আপনি বলুন তো, এই যে সন্ধ্যার হাতটা যে পুড়ে গেছে, তো নীলকে সেখানে মলম লাগাতে হবে কি হবে না? নিশ্চয়ই হবে, মলম তোমাকে লাগাতেই হবে নীল। কন্যা সম্প্রদানের সময়তে সন্ধ্যার হাত তোমার হাতে দেওয়া হয়েছিল, পানি গ্রহণ করেছো তুমি, তাই ওর হাতের যত্ন নেওয়া তো তোমার কর্তব্য। একেই বলে বিচার। বিজয়া মাঠানের জয়। বেশ, তাহলে আমি যাই মলমটা আনতে। শোনো বিজুরি, তোমরা সবাই এই স্ত্রী আচারের জোগাড় যন্ত্র করো, আমি আসছি। আপনিও থাকবেন? হ্যাঁ, বারে আমি যে এখন কন্যা পক্ষ। নীল, কোথায় যাচ্ছিস তুই? বাড়ি। এখানে তো নিশ্চয়ই মলমটা নেই। আচ্ছা, মলম আমি আনিয়ে রেখেছি। মেয়েটার হাত পুড়লো আর আমি ওষুধ আনাবো না? তোর মাকে তুই এই চিনলি? নে এবার বাসর ঘরে যা, এনে মলমটা। আর একটা সত্যি করে কথা বলতো, পালাচ্ছিলি তুই? না পালিয়ে উপায় কি মা? বাসর ঘরে যা। কেন যাব? কেন যাবি বুঝতে পারছিস না? দেখো, আমি বিয়েতে রাজি হয়েছিলাম, বিয়ে শেষ হয়ে গেছে। এবারে কেন আমাকে এইসব গেঁয়ো রিচুয়ালসের মধ্যে জড়াচ্ছ মা? নীল, বিয়েটা কি একদিনের? বিয়েটা শুরু মাত্র। বিয়েতে রাজি হয়েছো মানে আর একটা মানুষকে তোমার জীবনের সঙ্গে চিরদিনের মতো জড়িয়ে নিয়েছো, তাকে ফেলে তো পালানো যায় না। আর যেগুলোকে তুমি গেঁয়ো রিচুয়ালস বলছো, সেগুলো আমাদের ট্র্যাডিশন। তোমার বান্ধবী তোমাকে অপমান করেছে, তোমাকে ছেড়ে পালিয়ে গেছে বলে তুমি পালিয়ে এলে আমার কাছে, এসে বললে আমার পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করবে। আর এখন বিয়ের পরও আবার পালাচ্ছ? হ্যাঁ দিদি, কি ব্যাপার বলতো? উনি গেলেন তো গেলেন, কই আর তো এলেন না। সত্যি সত্যি আবার রেগে মেগে বাড়ি চলে যাননি তো? এই সবাই দেখো, আমাদের সন্ধ্যা আবার ভয়ও পায়। এই, এত ভয় পেলে কি করে চলবে শুনি? বরটা কার? তোর তো। তাহলে যেতে দিবি না? আর যদি যেতে চায় তাহলে জাপটে আটকে ধরে রাখবি, পায়ে শিকল পরিয়ে দিবি, ভালোবাসার শিকল। নীলদাদা চলে যাচ্ছে দেখলাম, তুই বাড়ি যাবে না বৌদি ভাই? সে কি সত্যি সত্যি আমাকে ফেলে উনি চলে গেলেন? তুমি নিজেই যদি এত খামখেয়ালি ছলছাড়া হও, বোনেদের পিছু টানে অস্থির হয়ে ওঠো, তাহলে তো সে কাজ তুমি পারবে না সন্ধ্যা। এভাবে চললে নীলের মন পাওয়া তো আরো দূরের কথা, ওর থেকে আরো দূরে সরে যাবে তুমি। যাকে এত ভালোবাসি, এত চাই, তাকে দূরে সরে যেতে দিই কি করে? আমার ভালোবাসা মিথ্যা হয়ে যাবে? নীল চলে যাচ্ছে মেজোকে এখানে ছেড়ে, তার আর এত বড় বলিদান কি বিফলে যাবে? কিরে মেজো, কি করবি? যেতে দিবি ওকে? না, দেব না তো যেতে।
একবার যখন আমাকে বিয়েটা করেই ফেলেছেন তখন তো আর পালাতে পারবেন না। রাগ হোক অনুরাগ হোক, থাকতে তো ওনাকে আমার সাথেই হবে। যাও সন্ধ্যা যাও। আর তো আমি তোমায় পালাতে দেব না নীল। সম্পর্ক তৈরি করেছো, এবার সম্পর্কের মান রাখো। মলম নিয়ে ভেতরে যাও, ভেতরে গিয়ে সন্ধ্যার হাতে এটা লাগিয়ে দেবে। আর তারপরে যা যা নিয়ম কানুন পালনের কথা বলা হবে সব করবে। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো যে? যাও। কি বুঝলি? বুঝলাম ভাইপো পালাতে চায় আর বৌদিমা চায় আটকাতে। তাহলে এখন আমাদের করণীয়? ভাইপোকে পালানোর ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু শুধুমাত্র পালানোর ব্যবস্থা করে দিলেই হবে না, সে যাতে তার প্রাক্তন বান্ধবীর সাথে পালাতে পারে সে ব্যবস্থা করতে হবে। জানবি ছোদ্দা, একটা বিয়ে ভাঙতে গেলে না সবসময় একজন তৃতীয় মানুষ লাগেই লাগে। বাবা, তৃতীয় মানুষটাকে সেটাই তো জানা নেই। হ্যাঁ, তাহলে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আরে বললাম যে নীলের বন্ধুটা কি নাম বল বল বল। কৌশিক। হ্যাঁ, ওই ছেলেটাকে যদি একটু চেপে ধরি, দেখবি ওর পেট থেকে ওর প্রাক্তন বান্ধবীর সব কথা আমরা এইবার করে নিতে পারছি। তাহলে আর শুভ কাজে দেরি করে কি লাভ? চলো আমার সাথে, আসো। চলো 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 পাল্টাই।